জিনিস হয় না। সভা দিলে সভা দিতে হবে, আর বাজার দিলে বাজার দিতে হবে। বাজার বসাতে আমার আপত্তি নেই, অনেক গরিব মানুষদের রুজি রুটি হয়। তার মানে এই নয় যে হাদিস কোরআনের মাহফিলে এসে আর হাদিস কোরআনের গলার টুটি চেপে ধরবো, তার মানে এই নয়। এই মাহফিলে যদি একটা বাচ্চা মেয়ে বসে থাকে, মাহফিলের বরকত নষ্ট হয়ে যাবে। তো সে বাচ্চা মেয়েদের তো মা, চাচি, ভাবি সব ঘুরে বেড়াচ্ছে, এ মাহফিলের বরকত থাকবে কোথায়? এই মা বোনেরা, আমি আপনাদের বলছি, কোরআনের আয়াত বলছি যে যদি ঈমান থাকে, ঈমানের রক্ত থাকে গায়ে, আমি আল্লাহর হস্তে বলছি, অনেক টাকা খরচ করে এই মাহফিল করেছেন, বাড়ি চলে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, এই মহিলারা তোমরা তোমাদের বাড়ির ভিতরে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই আইয়ামে জাহিলিয়াতের, সেই মধ্যযুগের বর্বরতায় যে নারীরা উলঙ্গপনা হয়ে দেহ প্রদর্শনী করে ঘুরে বেড়াতো, তোমরা তাদের মতো হয়ো না, কোরআন বলেছে। অন্তত এই আয়াতের ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি আমার মায়েদের, আমার বোনেদের, আমার বেটিদের নিজের মায়ের মতো, নিজের বোনের মতো আমি বলছি, আল্লাহর রাস্তে বাড়ি চলে যান। জি ভাই, আমি এখানে বসে আছি, আপনারা যদি এদিক দিয়ে আমার একবার খোঁচা মারেন, ও এদিকে একবার, ও এদিক দিয়ে, এই দিক দিয়ে, চারিদিকে যদি খোঁচা মারেন, তা আমি কতক্ষণ বাঁচতে পারবো? এমনি তো আমি গ্যারেজ হয়ে যাব, এমনি তো গ্যারেজ হয়ে যাব। তা আমাদের ইমানের এত খোঁচাচ্ছি যে ইমান মনে হয় গ্যারেজ হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারেরা, আমার আল্লাহ কাফেরদের বলেননি, বেঈমানদের বলেননি, ইহুদিদের বলেননি, খ্রিস্টানদের বলেননি। কাদের বলছে? যারা মনে করে আমরা ঈমানদার, ওই ঈমানদার মানুষগুলোকে আমার আল্লাহ বললেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান নিয়ে এসো। আরে আমি তো ঈমানদার, আমি আর কি ঈমান আনবো? আপনি তো ঈমানদার, আল্লাহ মানেন, নবী মানেন, তাহলে আপনি আবার কি ঈমান আনবেন? এই কথাটা তো মানা তো কাফেরদের বললে, এই কাফেররা তোমরা আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, তো বলেছেন তো ঈমানদারদের। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, এই ঈমান মে কুছ কালা হ্যায়। যে ঈমান নিয়ে ঈমানদার বলে বেঁচে আছি, হয়তো বা কারো ঈমানে প্যারালিসিস হয়েছে, হয়তো কারো ঈমানে আপনার ওই পক্ষাঘাত হয়ে গেছে, কারো ঈমানে ডায়রিয়া হয়েছে, ওই ঈমান প্রকৃত ঈমান নয়। তাই যদি হতো, অমিত বাবুরা আমাদের বলতো না বেছে বেছে বার করে দেব, বিশ্বব্যাপী মুসলিম নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, জি বঞ্চিত হতো না। অথচ আমার আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, সে নেমো খারামি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। কেউ যদি ছোট্ট একটুখানি যারা পরিমাণ সন্দেহ করে, তো একজন পাক্কা বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, টেনশন করো না, তোমরাই তো বিজয়ী হয়ে যাবে। তবে শর্ত হলো একটা, বিজয়ী তো তখন হবে ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানওয়ালা হও। তাহলে বিজয় কোথায়? বেঈমানদের জুতো আর ঝাঁটা খাচ্ছি তো আমরা। তার মানে চারিদিক দিয়ে খোঁচাচ্ছে ঈমানের, ও থাকবে কতক্ষণ? ওই ঈমান আর থাকবে কতক্ষণ?
আমি জানি না, আমি মনে করছি বিশাল বড় আমি ইমানদার, অথচ কোন ফাঁকে যে আমার ইমান উড়ে চলে গেছে, ইমানের ভিটে ঘুঘু চলে গেছে আমি জানি না। অন্য জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদের একটা কারবারের কথা, ব্যবসার কথা, তিজারতের কথা কি বলে দেব না? আল্লাহ বলেন, হ্যাঁ 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 বলে দেব অবশ্যই। যে ব্যবসাটা করলে কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে, কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। এক নম্বরে আল্লাহ বললেন, কাদের বলছেন? ঈমানদারদের বলছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান নিয়ে এসো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রয়োজন হলে ইসলামের জন্য তোমরা লড়াই করো, জিহাদ করো তোমাদের জান আর মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্যই ভালো। তাহলে ঈমানওয়ালাদের আল্লাহ ঈমান আনতে বলছেন আল্লাহর উপরে, রাসূলের উপরে। অর্থাৎ আরএস খুলে দেখেন, ঈমান হয়তো কখন ঈমানের ভিটে বাজ পড়ে গেছে, অথচ মনে করছে আমি ঈমানদার। আরে টুপি মাথায় দিলে ঈমানদার হয় না, বড় বড় জুব্বা পরলে ঈমানদার হয় না, বড় দাড়ি রেখে ওয়াজ করতে পারলে ঈমানদার হয় না। জি হ্যাঁ, ইবলিস আপনার এই হ্যাঁ আবু জেহেল আল্লাহকে মানত, আমার নবীকেও মানত, মানে জানতো বারহাক সত্য। আবু বকরও তিনি জানতেন নবী বারহাক, আল্লাহ বারহাক। তাহলে আবু জেহেল কেন ইন্টারন্যাশনাল বেঈমান, আর আবু বকর কেন আমার নবীর খলিফা? আরে মুসলমানরা, বিশ্বের মুসলমানেরা আবু জেহেলের ভিটে বাড়িতে পায়খানার প্রস্রাব করে আনন্দ পায়, পায়খানা করে দেশে। জি, আর আমার নবীর পাশে আবু বকর, নবীর পাশে আবু বকর। একদল বেঈমানরা গিয়েছিল আবু বকরের লাশ বার করে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিল, আল্লাহ তাদের ঘাড়ে বাস ফেলে ওখানেই ধ্বংস করে দিয়েছিলেন। বদরের যুদ্ধ হবে, বদর প্রান্তরে আবু জেহেল দাঁড়িয়ে রয়েছে, আবু জেহেলের একজন সঙ্গীও দাঁড়িয়ে রয়েছে, আশেপাশে কোনো মানুষ নাই। আবু জেহেলের ওই সঙ্গীটা আবু জেহেলকে বলে, ইয়া আবাল হাকাম, ও জ্ঞানের পিতা, মুহাম্মদ যা বলছে সত্য না মিথ্যা বলছে? সত্য না মিথ্যা? আবু জেহেল কি জবাব দিয়েছিল? আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলি, এই ওটাকে ও একসমিয়া বলা হয়। জি, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি। এই যেমন আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম করে বলছি। ওয়াল ফাজরি, জি প্রভাতের কসম করে বলছি। আল্লাহ অনেক কসম করেছেন, এই জায়গার ওটা এই কসমের ক্ষেত্রে ব্যবহার হয়, ও একসমিয়া। রব্বুল আলামিন আপনাকে আবু জেহেল কি জবাব দিয়েছিল? আবু জেহেল বলেছিল, আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদুন লাসাদিকুন, মুহাম্মদ অবশ্যই অবশ্যই সত্যবাদী। ওমা কাযাবা কত্তুন, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন না। তবে এই মুহাম্মদ যেটা এনেছে, যে শরীয়ত এনেছে, ওইটা মানি না, শুধু ওইটা মানি না। তবে মোহাম্মদ নবী, আল্লাহ একমাত্র উপাস্য, সব মানি, কিন্তু ওই মোহাম্মদ যে শরীয়ত এনেছে শুধু ওইটা মানি না। আর ঈমান তৈরি হয় কিসে জানেন? এই কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা ইকরার বিল লিসান,
তাকে জবান দিয়ে বার করতে হবে, উচ্চারণ করতে হবে। 2 নম্বরে হলো তাসদীক বিল জিনান, অন্তরের সঙ্গে বিশ্বাস করতে হবে, সত্যায়ন করতে হবে। আর 3 নম্বরে হলো আমাল বিল আরকান, আমলে বাস্তবায়ন করতে হবে। এই তিনটির সমন্বয়ে তৈরি হয় ঈমান। আবু জেহেলের 2টো ছিল, একটা ছিল না। আর আবু বকরের 3টেই ছিল। এই জন্য আবু বকর ইন্টারন্যাশনাল বেঈমান, আর আবু জেহেল আমার নবীর খলিফা। আমি জানি অনেক কিছু, জানবার নাম ইসলাম নয়। আবু জেহেলও জানতো, জানার নাম ইসলাম নয়। আমলে বাস্তবায়িত করবার নাম ঈমান। জানবার পরে আমলে বাস্তবায়িত করতে হবে। তা আমরা আবু জেহেলের দলে না আবু বকরের দলে? এ ফতোয়া আমি বলবো না, এর জবাব আমি বলবো না। আমরা নিজে নিজে, তার মধ্যে আমিও আছি। আমিও আমাকে জিজ্ঞাসা করব যে আমি আবু বকরের দলে না আবু জেহেলের দলে। ঈমানটাকে চারিদিক দিয়ে খোঁচানো হচ্ছে। একটা আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। মানুষকে যে কাজ থেকে নিষেধ করা হয় সেই কাজের ব্যাপারে মানুষ খুব লোভী হয়। এই আমার যখন সুগার ছিল না, ডায়াবেটিস, মিষ্টি আনলে সামনে রাগ হতো। ডাক্তার যেই বলেছে মিষ্টি খেতে পারবে না, সেই দিন থেকে ঝোঁক মিষ্টির দিকে। মানুষকে যে বিষয়ে নিষেধ করা হয় সেই বিষয়ে সে লোভী হয়ে যায়। আমরা খোঁচা মারছি ঈমানকে কত দিক দিয়ে। আমার ভাই জানেরা, মুসলমানেরা আজ লুঙ্গি পরুন, পায়জামা পরুন, ফুল প্যান্ট পরুন, পায়ের গিরোর নিচে ওগুলো ঝুলে ঝুলে যায়, ওখানে ঈমানের এক গুঁতো মারলাম। মুসলমানেরা, যেটা আমার নবী নিষেধ করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জমাত করে আমাদের ছেলেরা প্রস্রাব করে দাঁড়িয়ে, ওখানে ঈমানের খোঁচা মেরে দিল। আল্লাহর নবী বললেন, ইজা আতাইতুমুল গায়িত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরাহা। তোমরা যখন প্রস্রাব পায়খানা করবে, তোমাদের চেহারা যেন কাবার দিকে না হয়ে যায়, আবার পিছনটাও যেন কাবার দিকে না হয়ে যায়। বাল শাররিকু ওয়া গাররিবু, বরং পূব দিকে ফিরে আর পশ্চিম দিকে ফিরে প্রস্রাব পায়খানা করো। এটা হাদিস। তো এই যারা চার দোকানে বসে ডান হাতে বিড়ি আর বাম হাতে চায়ের কাপ নিয়ে ফতোয়াবাজি করেন, ফতোয়া দেওয়ার যোগ্যতা হয়েছে তোমার? একটা ফতোয়ার কত দিক আছে, ইখতিয়ারি, ইস্তেরারি, জি, আজিমাত, রুখসাত, সে জ্ঞান আছে? একটা ফতোয়ালে টানা হেসড়া করছো। জি হ্যাঁ ভাই আমার, বাবা জিরা আমার, আল্লাহর নবী বলেন, যে পুরুষদের পায়ের গিরোর নিচে কাপড় ঝুলে যায় ওর ওই অঙ্গ জাহান্নামে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবেন না। আর আল্লাহ যার দিকে রহমতের নজরে তাকাবেন না, কোন জমিদারের বাচ্চা তাকে বাঁচাতে পারবে না। জি, তা বাল শাররিকু আর গাররিবু, পূব দিকে ফিরে আর পশ্চিম দিকে ফিরে প্রস্রাব পায়খানা করো। এটা আহলে হিন্দের জন্য নয়, ভারতবাসীর জন্য নয়, এটা মদিনাওয়ালাদের জন্য শেষ অংশটা। মদিনার মানুষেরা নামাজ পড়ে কোন দিক ফিরে জানেন? দক্ষিণ দিক ফিরে। মদিনার মানুষেরা, ওদের কেবলা হলো দক্ষিণ দিক। ওই মদিনাওয়ালারা যদি পূব দিকে পশ্চিম দিকে ফিরে প্রস্রাব পায়খানা করে, তাহলে কাবা সামনেও পড়বে না, পিছনেও পড়বে না। এখন যদি বলেন ও তো হাদিসে রয়েছে পূব দিকে আর পশ্চিম দিকে ফিরে, সই হাদিসে তুমি মৌলবি বলতেছ কেন? ওরা ওই ডান হাতে বিড়ি আর বাম হাতে 4 কাপলা পাটি। ওরা ভাই আমার, বাবাজির আমার, আজ মুসলমানের দিক জ্ঞানও নাই, কোনটা কাবা, কোন দিকে সামন হয়, কোন দিকে পিছন হয়। তবে যখন মানুষ কাবাকে অসম্মান করবে, বেইজ্জতি করবে, মনে রাখবেন ওই সময়ে উম্মাত ধ্বংস হয়ে যাবে। আমার মনে হয় আহলে আরবদেরও ধ্বংস বড় নিকটবর্তী।
আহলে আরবদের ধ্বংস নিকটবর্তী। একদা বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনি অত্যন্ত ভয় ভীত হয়ে একজন বিবির ঘরে ঢুকে বললেন, ওয়াইলুল লিল আরাব, ওয়াইলুল লিল আরাব, ওয়াইলুল লিল আরাব, আরবদের জন্য আফসোস, আরবদের জন্য ধ্বংস, ধ্বংস। কেন ধ্বংস? আয় আল্লাহর নবী, আহলে আরবরা কেন ধ্বংস হয়ে যাবে? বিশ্ব নবী বললেন, শুনে রাখো, প্রথমে রোমবাসীরা ধ্বংস হয়ে যাবে। রোম, আল্লাহর নবী যখন এই রোম শব্দটা ব্যবহার করেছিলেন, ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে দেখা যায় আমার নবী আমেরিকাকে বুঝিয়েছিলেন, যেটাকে কুস্তুনতুনিয়া বলা হয়। কুস্তুনতুনিয়া, জি। তো কেন রবি বলেন ওরা আগে ধ্বংস হবে, রোমবাসীরা? এমন একদিন আসবে আমেরিকার শুধু মানচিত্রে, মানচিত্রে আমেরিকা থাকবে, বাস্তবে থাকবে না। এই মুসলমানরা এই ঈমান কত বড় পাওয়ার জানেন? ঈমানের উপরে এখনো কোনো বোমা পৃথিবীর জমিনে আবিষ্কার হয়নি। মুসলমানদের ঈমানের মতো পাওয়ারফুল বোমা পৃথিবীর জমিনে এখনো কেউ বানাতে পারেনি। এটা মুসলমানরা জানে না, তবে ওরা জানে, ইহুদি নাসারা বেঈমানেরা জানে ঈমানের কি পাওয়ার। এই জন্যে ওরা এই মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্যে, ওরা তো বেঈমান, ওরা করুক, কিন্তু এই মুসলমানদের ঈমান ধ্বংস করবার জন্যে কত ফাঁদ পেতে রেখেছে। আমার কাছে মোবাইল রয়েছে, আমি মোবাইলে ব্লু ফিল্ম দেখি, ঈমানের গায়ে বল্লভের খোঁচা মেরে দিলাম। আমি মোবাইলে গান শুনি, ঈমানের গায়ে খোঁচা মেরে দিলাম। আমি মোবাইলে অশ্লীল জিনিস দেখি, আমি বিভিন্ন খারাপ জিনিসগুলো দেখি, ঈমানের ভিটে ঘুঘু চড়ে যায়। মনে রাখবেন এ মুসলমানেরা, এমন একদিন চলে আসবে, আল্লাহর নবী বললেন 3 জায়গায় ভূমিকম্পে ধসে যাবে। আহলে আরবরা ধ্বংস হবে কেন আমি বলছি, 3 জায়গায় ভূমিকম্পে ধসে যাবে। 1 নম্বরে বিশ্ব নবী আমার বললেন, খাসফান ফিল মাশরিকে, পূর্ব প্রান্তে এত ভূমিকম্প হবে, গাছপালা, ঘর বাড়ি, জীবজন্তু, মানব দানব সব শুদ্ধ ধস নেমে ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে অখাসফান ফিল মাগরিবে, পশ্চিম প্রান্তে ভূমিকম্পে মাটি, ঘর বাড়ি শুদ্ধ সব নিচে ধ্বংস হয়ে যাবে। 3 নম্বরে অখাসফান ফি জাজিরাতিল আরব, ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ, ভূমিকম্পে জমিন সহ ধস নেমে যাবে। সিরিয়া, তুরস্ক, লিবিয়ার ভূমিকম্পে এরা তো অন্তত জ্যান্ত নাই, মরা বার করছে, সেদিন আর বার করতে পারবে না, সব শুদ্ধ ঢুকে যাবে মাটির ভিতরে। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, কেন কেন আরবরা ধ্বংস হয়ে যাবে? আমি বলছি, তবে মুসলমানেরা ঈমানের পাওয়ার বলছিলাম না, কত পাওয়ার দেখবেন। মুসলমানেরা ইমাম মেহেদিকে নিয়ে যে শহর মুসলমানেরা জয় করবেন, অনেক হাদিসের মধ্যে রয়েছে ইমাম মাহদী মুসলমানদের নিয়ে একটা শহর জয় করবেন। ওই শহরটা কোনটা জানেন? একটুখানি পড়ে বলি না, বহু কিতাব থেকে চয়ন করে করে ভৌগোলিক দিক দিয়ে বিচার করে দেখা গেল ওটা আমেরিকার ওয়াশিংটন ডিসি অথবা নিউ ইয়র্ক শহর। শুধু তাকবীর দিয়ে জয় করবে। কোন বর্ণনায় দেখা যায় নারায়ে তাকবীর দেবে, কোন বর্ণনায় দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, শহরের প্রাচীর ধসে পড়ে যাবে। আরেকবার আরেক সাইটের প্রাচীর ধসে যাবে। সেই শহরের ধন সম্পদ গুলো গনিমত হিসাবে তারা কি করবে? গ্রহণ করে মুসলমানদের মধ্যে বন্টন করবেন। এত পরিমাণ একজনা মানুষ মাথায় করে যতটা বয়ে নিয়ে যেতে পারে, ইমাম মাহদী তাকে গুন্ডুস গুন্ডুস করে দান করবেন। আসছে মুসলমানদের ঈমানের এত পাওয়ার, বোমা লাগে না, অস্ত্র লাগে না, ক্ষেপণাস্ত্র লাগে না, ট্যাঙ্ক লাগে না, কামান লাগে না, স্কার্ট লাগে না, কিচ্ছু লাগে না, ঈমান কাজে লাগে। তাই বিশ্বের বেঈমানরা জানে
মুসলমানদের ইমানে বাজ ফেলে দিতে হবে, ওরা যেন অরিজিনাল মুসলমান না থাকে। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত তার কোন একটা কিতাবে লিখছেন, এক বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত, ব্যাপক উৎপাত। কোনো জিনিস তো রেখে সুখ নেই, রাত্রের বেলা যে একটু ঘুমাবে তাতেও সুখ নেই, পায়ে এসে কুটকুট করে কামড়াচ্ছে, গায়ে উঠে দৌড়াচ্ছে, কি মুসিবত। বাড়িতে একটা বিড়ালও নেই, ইঁদুর তাড়াবে। আর ইঁদুর কিন্তু বাঘের ভয় করে না, খুব ও ভয় করে বিড়ালের ভয় করে। এখন বাপ দেখছে তো খুব বিপদ করে ফেললো, ছেলের বলছে খোকা বিড়াল তো নেই, তা অন্তত বাজারে যা, বাজারে গিয়ে একটা প্লাস্টিকের বিড়াল কিনে আন, রক্ষে হয় কি দেখি। তা ছেলে বাজারে গিয়ে একটা প্লাস্টিকের বিড়াল কিনেছে, ভালো মোটা সোটা দেখে, আর বিড়ালটা এনে ঘরে এক জায়গায় বসিয়ে রেখেছে। এখন ইঁদুর গুলো দেখে এইবার তো মুসিবত, এতদিন বিড়াল ছিল না, বিড়াল এলো কিভাবে। ও আর গর্তের ভিতর থেকে আর একটাও বার হয় না, সব গর্তের মধ্যে। বাড়িওয়ালা বলতে যাক বাঁচা গেল, হাঁপ ছেড়ে বাঁচা গেল। ও বেচারারা তো গর্তের মধ্যে চুপ করে আছে। তো একদিন দুদিন তিন দিন দেখছে বিড়াল তো ওই জায়গায় চুপ করে নড়ে না, ব্যাপারটা কি, ও নড়ানড়ি করে না তো। আর একটা ইঁদুর খুব মানে সাহস করে, বুকে সাহস বেঁধে ও আস্তে 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 নিঃশব্দে গিয়েছে বিড়ালের পাশে, পেছন দিকে একটুখানি ঠোকা মেরে দিয়ে ছুটি আবার মানে গর্তের মধ্যে ঢুকেছে। যদি সত্যিকারের বিড়াল হয়তো মেরে ফেল দেবে। তা দেখে ও বিড়াল তো নড়ে না। আবার খানিকটা পরে আবার একটু এসে আরেকটু জোর করে গুঁতো মেরে দেখে ও কিচ্ছু বলে না। এইবার উঠে এসে আর জোরে একটা ধাক্কা মেরেছে, প্লাস্টিকের বিড়াল তো উল্টে গেছে। হায় রে, এ তো প্লাস্টিকের মালে, এর জন্য আমরা এত ভয় করছি রে। এই চল চল, আগে যা উৎপাত করতো তার চাইতে শতগুণ বেশি উৎপাত শুরু করে দিয়েছে। ভাই আমার, বাবাজির মান, মুসলমানদের যখন ঈমান ছিল, বেঈমানেরা মুসলমানদের চোখের দিকে তাকালে কাপড়ে চোপড়ে হয়ে যেত, সাহস পেত না। আস্তে আস্তে ঈমান নষ্ট করে ঈমানের ভিটে ঘুঘু চড়িয়ে দিল। ওরা আস্তে আস্তে করে গুঁতো মেরে মেরে দেখে আফরাজুলকে মেরে ফেলে দিল, দেখে তো নড়ে না। আখলাককে মেরে ফেলে দিল, দেখে নড়ে না। বাবরি মসজিদ ভেঙে দিল, দেখে খুব নড়ে না, একটু হুড়মুড় করে, সব চুপ। জি, জোনায়েদকে মারলো, নড়ে না। বলে আসলে তো এরা অরিজিনাল ইমানদার মুসলমান নয়, প্লাস্টিকের মুসলমান। এই জন্যেই আগে যা উৎপাত করতো তার চাইতে অনেক উৎপাত বেড়ে গেছে এখন এদের উপরে। ঝেঁটা জুতো একদম চারিদিক থেকে পড়ছে, শুধু এই বাঁদরামির কারণে আমাদের। জি, তা আহলে আরবরা কেন ধ্বংস হবে? জিজ্ঞাসা করা হয়েছিল নবীকে, আরবরা কেন ধ্বংস হবে? আরে মুসলমানদের, বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র আরব, মক্কা মদিনা। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন এই জন্যে দ্বিতীয় স্টেজে আহলে আরবরা ধ্বংস হয়ে যাবে। ওরা শরীয়তের বহু জিনিস ওলট পালট করে ফেলবে, পরিবর্তন করবে। এই জন্যে ভাই, সৌদিতে আগে ব্রেক ড্যান্স ছিল না, এখন আছে। এই বড় বড় জামা পরে ব্রেক ড্যান্স দিচ্ছে। সৌদিতে নাইট ক্লাব ছিল না, মানে ওটা নাকি আবার হালাল বেশ্যালয় নাকি, ছি ছি ছি। এখন পাবেন সৌদির হোটেলে বৈবাহিক সম্পর্ক যদি নাও বা থাকে, কুছ পরোয়া নেই। এখন একজনা বেগানা নারী আর পুরুষ লিভ টুগেদার করতে পারবে। সৌদির নারীরা স্কিন টাচ গেঞ্জি পরতে পারবে, স্কিন টাচ প্যান্ট পরতে পারবে, ড্রাইভ করতে পারবে, অভিনয় করতে পারবে সিনেমায়। সৌদিতে এখন মদ পাবেন, সৌদিতে সিনেমা পাবেন, কি না নেই। গতকালকে দেখছিলাম, নেটে দেখছিলাম, আপনারাও দেখে থাকবেন। এই মোহাম্মদ বিন সালমান
মোহাম্মদ বিন সালমান, আমি কখনো যেন একটা হাদিস দেখেছিলাম, আমার এমনি মনে পড়ছে, এবারত মনে নেই। তো দেখছিল নবী পাক বলেছেন আমার নামে নাম এইরকম একজন ব্যক্তি আমার শরীয়তকে, আমার দিনকে ধ্বংস করে ফেলবে। তো ও জানি না ও সেই মোহাম্মদ বিন সালমান কিনা, সেই মোহাম্মদ কিনা। রিয়াদে কাবার মতো করে একটা ঘর তৈরি করবে মোহাম্মদ বিন সালমান। একদম কাবা দেখতে যেমন অবিকল, মানে কাবার ডিটো তৈরি করবে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে। তবে সত্যি যদি এটা তাই হয়, তবে এর ভিতরে জানি না আরো কি দুরভিসন্ধি লুকিয়ে রয়েছে আমি জানি না। তবে বাহ্যিক দৃষ্টিতে খানায় কাবার তো বেহরমতি বটেই, এটা কাবার জন্য এটা অপমানকর। এই কাবা আর একজন করেছিল, কে বলেন তো? আবরাহা বাদশা। ইয়েস, আবরাহা বাদশা কাবা বানিয়েছিল, একদম কাবার ডিটো বানিয়েছিল। কেন জানেন? আরে লোকেরা তো কাবায় তওয়াফ করতো, অরিজিনাল কাবায় গিয়ে। তো আবরাহা বাদশা দেখলো আমি একটা কাবা বানাবো, লোক যেন ওখানে না যায়, আমার এখানে আসে, আমার কাবার হজ করতে আসে। আবরাহা বাদশা কাবা বানিয়ে দিল, কাবার ডিটো নকল কাবা বানিয়ে দিল। মানুষদেরকে আহ্বান করা হলো, কিন্তু এক জোড়া মানুষও তার কাবায় গেল না। সবাই অরিজিনাল কাবায় ভিড় জমিয়ে দেয়, অরিজিনাল কাবা থেকে কেউ যায় না। এখন আবরাহা বাদশার তার ওই মন্ত্রী এটা ওটা, তাদের মধ্যে মক্কার একটা ছেলে ছিল। সে মনে মনে তো খুব ক্ষেপে গেছে যে হ্যাঁ, এত বড় স্পর্ধা, কাবার আদলে কাবা বানিয়েছে। ও সুযোগ পেয়ে একদিন মক্কার ওই ছেলেটা ওই আবরাহা বাদশার কাবার মধ্যে প্রস্রাব আর পায়খানা করে দিয়ে বেরিয়ে পড়েছে। ওর কাবায় প্রস্রাব আর পায়খানা করে দিয়ে বেরিয়ে পড়েছে। এটা বাদশা আবরাহা যখন জানতে পারল, তখন অরিজিনাল কাবার উপরে তার কোপ পড়ল, ওই কাবা ভাঙবই, ওই কাবা মুনহাদিম করে দেব, ভেঙে দেব, ধ্বংস করে দেব। ওখানে আর কেউ যেতে পারবে না, আমার এখানে আসবে, আমার কাবায় পায়খানা প্রস্রাব, এত বড় স্পর্ধা। আবরাহা বাদশা কাবা ভাঙার সিদ্ধান্ত নিয়ে নিল, যে কাবা ভেঙে দেবে। নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে বাদশা আবরাহা হস্তি বাহিনী নিয়ে, তার সৈন্য সামন্ত নিয়ে খানায় কাবাকে মুনহাদিম করার জন্য আসে। আল্লাহ বলছে আয় বেঈমান, তোর খেল দেখাচ্ছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কেমন ব্যবহার করেছিলেন আপনার প্রভু, বিআসহাবিল ফিল, হাতি বাহিনীদের উপরে। দেখেননি আপনি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোদের চক্রান্তকে কি বানচাল করে দেননি? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওদের চক্রান্তকে বানচাল করে দিয়েছিলেন। কিভাবে? রব্বুল আলামিন বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ কি করলেন? ওই পাখি তাদের দুই পায়ে দুটো কাঁকড়, ছোট ছোট মটর দানার চেয়ে ছোট, ঠোঁটে একটা দানা পাঠিয়ে দিলেন। যে আবাবিল যদি কেউ বলে পাখির নাম, তো একদম সিঙ্গেল মূর্খ না, ডবল মূর্খ।
আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি নেই, মনে রাখুন। যদি কেউ বলে আবাবিল পাখি, তা জানবেন ওর মধ্যে কিচ্ছু নেই। আরে আবাবিল মানে হলো কি, ঝাঁক ঝাঁক, দল দল। ওয়ারসালা আলাইহিম তয়রন আবাবিল, তয়রন মানে পাখি, ঝাঁক ঝাঁক পাখি পাঠিয়েছিলেন। আবাবিল নামের কোন পাখি পৃথিবীর জমিনে নেই। জি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ওই পাখিরা তাদের চোখ থেকে ওই পাথরগুলো হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করলো। এক একটা কাঁকর গুলো বড় বড় কামানের স্কাট ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে দিল। আল্লাহ ওদের এমন বানিয়ে দিলেন, ওরা চিবানো ভুসির মতো করে দিল। যারা দেখবেন আঁক মারাই করে, মেশিনের মধ্যে আঁক দেয়, রস বেরিয়ে যায়, যে ভুসিগুলো বের হয়, ওরা যেন ভুসি হয়ে গেল একদম ওই রকম। আল্লাহ আব্রাহা বাদশার নাম নিশানা মিটিয়ে দিয়েছেন একটা চক্রান্ত করবার জন্যে। এ মুসলমান, তুমি যদি ইসলামের দিকে হাত তোলো, তোমার ধ্বংস অতি নিকটবর্তী। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলছি, খুব বেশি দিন দেখতে হবে না, ওই দিনটা খুব কাছাকাছি।